গুড মর্নিং বন্ধুরা। চায়ের পর্ব সেরে রান্নার আয়োজন। এই যে উচ্ছে বেগুন কেটে নিচ্ছি, তারপর রান্নার দিকে যাব। গুড মর্নিং, ভালো আছেন নিশ্চয়ই। কালকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়েছে, আমি ভালো আছি। না না, আমি বুড়া মানুষ, কিসের প্রোডাক্ট? যাও 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 যাও, এক উৎপাত। ব্রেকফাস্ট ডালিয়ার পোলাও, এই দেখুন একদম ঝরঝরে। এইটুকু আমরা পরে খাবো। ডালিয়াটা একটু ভেজে নিই, ডালিয়াটা ভেজে নিলে ঝরঝরে হয়। ডালিয়া ভেজে ধুয়ে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়েছি, বাদাম ভেজে দিয়েছি, এটাই একরকম প্রসেস। আর একটা পোলাও যেটা করি সেটা আবার আরেক রকম। দেখুন নাতি খাচ্ছে ব্রেকফাস্ট। ভালো হয়েছে? আচ্ছা, আবার করে দেওয়া হবে। কেমন? সকালের পর্ব সেরে চলে আসলাম দুপুরবেলায় করেছি গাঠি রসুন পোড়া দিয়ে, আর পটল চিংড়ি করেছি। ডাল তো টক ডাল তো রোজই থাকে আমাদের। আর অল্প করে উচ্ছে বেগুন ভেজেছি, দাদু আর নাতি খাবে, তারপর একটু থাকলে আমরা খাবো। আমাদের ওই দুটো দিয়েই খাওয়া হয়ে যাবে। একটু আমের ঝোল ছিল, নাতি খেয়েছে, আর একটু আছে। এখন তো গরমটা একটু কমেছে, গরমকালে আমরা এই আমের ঝোলটা বেশি করে করে রাখি, রোজ খাই। আলু ভাজাও করেছি, তো কর্তাকে খেতে দিয়েছি, খাওয়া শেষের পথে, শেষ হয়ে গেছে। শাশুড়ি বৌমা খাবো, ভাত রয়েছে। আর দুবেলা রান্না একসাথেই করি, তো রাত্রিবেলা আর ঝামেলা রাখি না। টক ডালটা দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে, সেই জন্য একটু আলু ভাজা করে নিয়েছি। খেলা দেখো, ভারত জিতবে বলছে, দেখো জেতে কিনা ভারত। তোমার দাকে বলো জিতলে পরে মিষ্টি খাওয়াতে, এত দেখে খেলা। দাকে বলো মিষ্টি খাওয়াবে তো, দাকে বলো জিতলে, ভারত জিতলে মিষ্টি খাওয়াতে। মিষ্টি খাওয়াবে, খাবে কি? খাবে। দাদা মুখটাকে কিরকম করছে? তাই? হ্যাঁ, দাদার মুখটাকে কিরকম করছে দেখাও তো একটু, দেখি কিরকম করছে, দেখাও। দেখ কিরকম করছে মুখটা, এরকম করে বসে আছো। এরকম করে দাদার ওই চোখটা এরকম করে। দাকে জিজ্ঞেস করো মুখটা এরকম করে আছে কেন, ভারত হাঁটছে। বাবা কিরকম, কি বললা? ভারত জিতছে। বাবা দাদা কিরকম করে কথা বলে? কথা বলে কি ভারত জিত, এভাবে কথা বলে? আচ্ছা, দিয়ে খেলে রাত্রিবেলায়? হ্যাঁ, আর ডাল দিয়ে, তারপর কাঠি দিয়ে, তারপর আলু। সোজা হয়ে দাঁড়া, সোজাতে হয়ে দাঁড়িয়ে বল। আমি বাবার ট্রেনের বুকিং করব। ও, বাবাকে ট্রেনে বুক করে দেবে? হ্যাঁ। টিকিট? হ্যাঁ। আচ্ছা, আমি বুকিং করে লিলুয়া থেকে বেলুর থেকে বালির থেকে
মরিগ্রাম থেকে হিট মটন থেকে রিসরা থেকে শ্রীরামপুরে কি করে চলে আসবে, তারপর রিক্সা করে গঙ্গা করে টোটো করে এসে যাবে ব্যারাকপুর। আচ্ছা, গঙ্গা করে ব্যাস ব্যারাকপুর পৌঁছে গেছে। তো ব্যারাকপুর পৌঁছে গেছে, ব্যাস। তাহলে স্ট্যান্ড স্ট্যান্ড কালকে কিন্তু আঁকার ক্লাস আছে, ড্রয়িং দিয়ে ড্রয়িং কিন্তু করবে। আর ড্রয়িং করার সময় কিন্তু এত তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে ড্রয়িং করবে। সকালবেলা দিদার বাড়ি। হ্যাঁ, দিদার বাড়ি যাবি কখন? সময় কই তোর? তো এখন বিজি, নরেন্দ্র মোদীর থেকেও বেশি বিজি তুই। তো এখন বিজি বিজি ম্যান। এই যে স্কুল, পড়াশোনা, আঁকা। শনিবার রাত্রিবেলার খাওয়া দাওয়ায় চলে আসলাম। দুপুরের যা ছিল তাই, পটল চিংড়ি আর আলু কুমড়ো ছোলা দিয়ে একটা ছক্কা করেছিলাম, সেটাও সকালের ছিল। আর ছানা, এই দিয়ে আমরা খেয়ে নেব। নাতির খাওয়া হয়ে গেছে, বৌমা আর আমরা দুজন, আমরা এই তিনজন বসবো এখন। বৌমা ভাত খাবে, বৌমা ভাত পটল চিংড়ি ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। কেমন আছেন বন্ধুরা? আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। ভালো আছেন নিশ্চয়ই। গরমটা অনেকটা কমেছে, স্বস্তি পাওয়া গেছে। সব জায়গায় বোধহয় এখন বৃষ্টি হচ্ছে, পুরো বর্ষাকাল এখন। তবে এই সময়টায় একটা জিনিস সবচেয়ে ভালো, খুব আমের যদিও দাম, তাও আম খাচ্ছি। সুগার আছে তাও আম খাচ্ছি। বছরে একবারই আসে আম, 12 মাস তো আম পাওয়া যায় না। সব ফল 12 মাস পাওয়া যায়, আম 12 মাস পাওয়া যায় না। খুব মিষ্টি, এখন ল্যাংড়া আম উঠে গেছে। তাহলে আজকে শনিবারের মতো রাত্রিবেলায় আজকে ভিডিওটা শেষ করছি। কালকে আবার সকালে এই ভিডিওতে রোববারের বাজার প্রায় এক সপ্তাহেরই নিয়ে আসে। মৌরলা মাছ এনেছে আর কাতলা মাছ, সব বাটিতে ভাগ করে রেখেছি। আর সবজি বাড়ির সামনেই রাখে, ফল আর মাছ রোববারে বাজার করে এনেছে, রোববার সকালে। ফলের মধ্যে এনেছে মুসম্বি আর আম। এখন আম থাকতে অন্য ফল আর খেতে ভালো লাগে না। বন্ধুরা, এই ভিডিওটা রোববারে সকালবেলা, শনিবারের সঙ্গে যোগ করে দিলাম। শনিবারের ভিডিওটা ছোট হয়ে গেছে, তাই এখন এই তো ফলগুলো ধুয়ে তুলবো। আগের মাছ ছিল সেটাই রান্না করলাম, আর কয়েকটা মোরলা মাছ ভাজা করলাম। আমরা আবার মোরলা মাছটা ভাজা খেতে ভালোবাসি, পুরোটা না, অল্প কটা ভাজা করলাম। বাচ্চা খায় না, বৌমাও পছন্দ করে না। আগের মাছ ছিল সেটাই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি, আজকে ঝাল করেছি বেগুন দিয়ে। আর আলু পেঁপের ডালনা, ডাল, এসব তো আছে। দেখুন আকাশ একদম মুখ ভার করে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। এই যে মোরলা মাছটা অল্প কটাই ভাজা করেছি। এটা খুব ভালো লাগে বর্ষাকালে, এই মোরলা মাছ ভাজা। রবিবারে দুপুরের খাওয়া দাওয়া
সঙ্গে আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন।